আপনি এইসব ক্যামেরা মোবাইল ফিট না করে আপনি তো আমাকে সরাসরি বললেও আমি আপনাকে দেখাতাম। ভাবি ভাবি কি ভাইয়া? আপনাকে একটু একটু জড়িয়ে দেবো ভাবি। আরে কি বলছেন কি? আচ্ছা জড়াবে না কি, একটু দাঁড়ান না। চুলগুলা। ভাই কেমন আছেন? সরল ভাই, আমি একটু অফিসে যাচ্ছি, আমাদের 3 তলায় পানি আসতেছে না। আচ্ছা তো আমার ওয়াইফ একটু গোসল করবে, তো একটু সম্ভব? আরে এটা কোনো কথা হলো? আরে আসেন ভাবি আসেন। আচ্ছা ভাই বসুন না আপনি। না না, আমার দেরি হয়ে যাচ্ছে অফিসে, সেজন্য আসি। ঠিক আছে ভাই, যাও থ্যাংক ইউ যাও। ভাইয়া। ভাবি বসেন না। না ভাইয়া বসবো না, আসলে আমি না একটু ওয়াশরুমে যাব। আপনাদের ওয়াশরুমটা কোন দিকে? ওয়াশরুমে যাবেন? একটু বসেন আগে, একটু চা খান। বসেন বসেন, আরে বসেন। না আসলে আমি চা খাবো না, একটু ওয়াশরুমে যাব তো এমনি বসতে। তারপর ভাবি কেমন আছেন বলেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? ভালো আর কিভাবে থাকি বলেন, আপনার ভাবি একটা বাসায় নাই। হ্যাঁ তা তো ঠিক, আমিও দেখছি অনেকক্ষণ ধরে, ভাবি তো নাই মনে হয়। না, ও বাইরে গেছে। ও আচ্ছা আচ্ছা ভাইয়া, যদি একটু ম্যানেজ করে দিতেন। আমি না না, কি বলেন ভাবি, আপনার জন্য কোনো ব্যাপারই না, আপনি একটু বসেন। ঠিক আমি আছে একটু, ভাইয়া। আপনার ভাবি নাই তো, একটু পানিটা দিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে। ক্যামেরা? নিশ্চয়ই বুঝতে পেরেছি, ওই চক্করটার না মতলব খারাপ, সে ছাড়া এই কাজটা কেউ করতে পারে না। কি করি এখন? আচ্ছা সারোয়ারকে একটা ফোন দিই, আসতে বলি ওকে। হ্যালো, আচ্ছা শোনো না, তুমি কোথায়? আচ্ছা আমরা যে ওই যে নিচে যে ভাইয়াটার বাসায় এসেছিলাম না, তার কিন্তু মতলব খারাপ, বুঝতে পেরেছো? সে না ক্যামেরা ফিট করে রেখেছে ওয়াশরুমে। হ্যাঁ সত্যি বলছে। আহা তুমি কেন বুঝতে পারছো না? অন্য মোটিভটি তেমন একটা ভালো না, ওয়াশরুমে ক্যামেরা ফিট করে রেখেছে। তুমি জলদি চলে এসো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আরে ভাইয়া, আপনি ওয়াশরুমে ক্যামেরা ফিট করে কেন রেখেছেন? আরে ক্যামেরা? কি বলেন, আমি কেন ক্যামেরা ফিটিং করতে যাব? তাহলে এই ক্যামেরা কে রেখেছে? আরে ভাবি, আমার কি বলেন আপনি, আপনার ভাবিও তো বাসায় নাই, হয়তো কোনো বাচ্চা কাচ্চা রেখেছে আর কি। ক্যামেরা নাকি এটা? ও এরকম ক্যামেরা তো আমার বাসায় নাই ভাবি। ও আচ্ছা তাই বুঝি। হ্যাঁ তো যখন আপনি ক্যামেরা রাখেন নাই, আপনি তার সম্পর্কে কিছুই জানেন না। আপনি এইসব ক্যামেরা মোবাইল ফিট না করে আপনি তো আমাকে সরাসরি বললেও আমি আপনাকে দেখাতাম। ভাবি এসব করার কি প্রয়োজন ছিল বলেন তো? কি বলেন ভাবি, আমি তো নিজের চোখকে বিশ্বাসই করতে পারতেছি না। সত্যি সত্যি আমি তো আপনার সামনে জলজ্যান্ত দাঁড়িয়ে আছি, কেন আপনি বুঝতে পারছেন না? এসব করার কি প্রয়োজন ছিল বলেন তো? কি বলেন ভাবি, আমি তো নিজের চোখকে বিশ্বাসই হচ্ছে না ভাবি। সত্যি বলছেন? ভাবি আমি এতদিন ধরে আপনাকে ছাদে শুধু ফলো করে আসছি, কিন্তু এরকম একটা সুযোগ যে পেয়ে যাব এটা তো আমি বুঝতেই পারি নাই। সত্যি বলছেন? সত্যি ভাবি। ফলো করেছেন, আমাকে তো একটু বুঝতেও দিলেন না কখনো। কি যে বলবো ভাবি, খুব কষ্টে আছি। উফ, মা, কি যে বলেন। কি আর বলবো ভাবি, আপনার ভাবি তো আমাকে সময়ই দেয় না, সারাদিন শুধু কাজ কাজ কাজ, ওর পেছনে শুধু টাকা ঢালি, আমাকে সময়ই দেয় না। আসলে না আপনার ভাইয়াও না আমাকে মোটেও সময় দেয় না, শুধু বলে এই কাজ সেই কাজ, অফিসের কাজ বলে সে আমার থেকে অনেক দূরে থাকে। কি বলেন ভাবি, তাহলে তো আপনাকে আমারই দরকার।
কি যে বলেন? ভাবি জি একটু ভাইয়া। বসেন না। হ্যাঁ অবশ্যই। এখানে আচ্ছা, না। এত জোরাজুরি কেন? একটু পরে করলে হচ্ছে, বসেন। আমার বেডরুমটা খুব সুন্দর, ওখানে বসে অবশ্যই। কথা বলি। আচ্ছা আমরা বসি আগে। ভাবি আমি তো আর ধৈর্য ধরতে পারতেছি না ভাবি। ধরেন ধরেন, এত ধৈর্য হারালে কেমন হবে ভাইয়া? আমি তো অনেকদিন যাবতই ধৈর্য ধরতেছি ভাবি, আর কতদিন ধৈর্য ধরবো? এই যে আমাকে দেখছেন না, আমি আপনার পাশে বসে কতটা ধৈর্য ধরে আছি, ধৈর্য হারা তো হয়নি কখনো। আপনাকে দেখছি বলেই তো ধৈর্য ধরতে পারতেছি না। আপনিও রেডি, আমিও রেডি, কিসের জন্য এত অপেক্ষা? আরে অপেক্ষা না তো, চলেন আমরা একটু দাঁড়াই। অপেক্ষা। ভাবি জি ভাইয়া। আপনাকে একটু একটু জড়িয়ে দেবো ভাবি। আরে কি ভাবি। বলছেন কি? আচ্ছা জড়াবে না কি, একটু দাঁড়ান না। চুলগুলা হবে আহ! আমার ওয়াইফের সাথে নোংরামি করছিস? সৌরভ ভাই, এটা কিন্তু আপনি আমার সাথে অন্যায় করেছেন। এখানে যা হচ্ছিল সেটা আপনার ওয়াইফ আর আমার মতামতের ভিত্তিতে হচ্ছিল। কি বললি তুই? তোর আর আমার মতামতের ভিত্তিতে হচ্ছিল? ইডিয়েট বসছেন, তোর লজ্জা নেই? ইয়াদব একটা। শোনো, আমি না যখন ওয়াশরুমে গিয়েছিলাম, দেখছি এই অসভ্য অভদ্রটা ওইখানে সিসি ক্যামেরা ফিট করে রেখেছিল, এই জন্য আমি তোমাকে ফোন দিয়েছিলাম। আর এইসব তোর সাথে নাটক করার কারণ না আমার হাজবেন্ডকে তোকে হাতে নাতে ধরানোর জন্য। সব মিথ্যা এবার কথা, বুঝতে পেরেছিস? সব মিথ্যা কথা, সব মিথ্যা কথা বলছে। মিথ্যা কথা না? আচ্ছা এই প্রিয়া, সিসি ক্যামেরা কই, ছোট ক্যামেরা কই? এই যে দেখো ক্যামেরা। এটা কি মিথ্যা? একজনের ওয়াশরুমে এটা ফিট করে দেওয়া, এটা কি মিথ্যা? এই ক্যামেরা আমার না। এই ক্যামেরা তুল না। না, তাহলে ওয়াশরুমে কিভাবে আসলো? প্রিয়া গোসল করতে যাওয়ার আগে? আপনারা সব আপনাদের প্ল্যান, আপনারা স্বামী স্ত্রী মিলে আমাকে ফাঁসাতে এসেছেন। তুই কি তাহলে তোর ওয়াশরুমে তোর ওয়াইফের গুলো দেখার জন্য সিসি ক্যামেরা লাগাইছিস? এই ক্যামেরা আমার না। আর বলিস না, আর কোনো কথা শুনতে চাই না। সরল ভাই, ব্যাপারটা কিন্তু অনেক বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ভালো হয়ে যাবে, ভালো না হলে কিন্তু অনেক বড় প্রস্তাব। বাড়াবাড়ি হচ্ছে আমরা না? চলো আমরা এখন থানায় যাবো। আপনি থানায় যাবেন? সরল ভাই, আমি কিন্তু আপনার নাম মামলা করবো। মামলা মামলা আমি করবো। তোর নামে এখন এখন আমরা দুজন মামলা করবো। শোন, ভালো করে কথা শোন। তুই আজকে অন্যের ওয়াইফের সাথে যেটা করবি, তোর ওয়াইফের সাথে অন্য কেউ করবে। মামলা আমি করবো। এ তোদের মতো কিছু কালপিট নোংরা মানুষের কারণে সমাজ নষ্ট হচ্ছে। দেখ, আজকে তুই অন্যের বউর সাথে করবি, তোর বউর সাথে আরেকজনে করবি। ভালো হয়ে যা বললাম, অভিক ভালো হয়ে যাবে। চলো চলো। ভাবি ক্রাশের মজা এবার বুঝেন।